সেদিন সায়ন ফোন দেখতে দেখতে ওর মধ্যে অনেকগুলো ডেকার্স লেনের ভিডিও আসছিল। তো সায়ন আমাকে বললো যে ওর ছুটির দিনকে ও আমাকে ডেকার্স লেনে নিয়ে যাবে, বিকজ ওই ভিডিওগুলো দেখে ওর ডেকার্স লেনে যেতে ইচ্ছা করছে আর ওখানে খাওয়ার টেস্ট করতে ইচ্ছা করছে। আমি বললাম ঠিক আছে, ব্যাস ভালোই হলো। এমনিও সারা সপ্তাহ আমার বাড়ির থেকে বেরোনো হয় না, একমাত্র সায়নের অফিসে যেদিন ছুটি থাকে ও সেদিন আমাকে নিয়ে একটুখানি বেরোই, ঘুরতে নিয়ে যায়, ব্যাস ওই একদিনই আমার কাছে ঘোরা হয়। যাই হোক, তো সেই দিনকে সায়নের ছুটির দিন ছিল, পরশু দিন ও আমাকে নিয়ে বেরিয়েছিল, ডেকার্স লেনে নিয়ে গেছিলো। তো অ্যাজ ইউজুয়াল আমাদের বেরোতে বেরোতে একটু বেলা হয়ে গেছিলো আর কি, সেই জন্য আমি সায়নের কাছে বকাও খেয়েছি। আর তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম, আর এখানে পৌঁছেই আমি ফেমাস জয়মাতারা দোকানটা দেখেছিলাম এবং ওখানে অরুণদা বসেও ছিল। কিন্তু সায়ন বলল যেহেতু ওই দোকানটা থেকে আমরা কিছু খাচ্ছি না, তো সেই জন্য বললো ওই দোকানের ভিডিও করতে না আর ওনারও ভিডিও করতে না। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তার থেকে সামনে গিয়ে এই দোকানটা থেকে আমরা এখানে ওই যে চিকেন ভর্তা আর তার সঙ্গে এই কুলচাটা খেয়েছিলাম, মশলা কুলচা। সিরিয়াসলি বলছি গাইস, এর মতন টেস্টি খাবার মানে আমি এর আগে কোনোদিনও চিকেন ভর্তা আর কুলচার এই কম্বোটা এত টেস্টি কোনো দিন খাইনি, একদম আলাদা লেভেলের টেস্ট ছিল। আর সায়ন যে ভিডিওটা দেখেছিল ওই দোকানটারই ছিল আর এই খাবারটারই ছিল। আমি কিন্তু কোনো ফুড ব্লগার ঠগার না, জাস্ট এমনি ঘুরতে গেছি তাই ব্লগ করেছি। আর এই খাবারটা সত্যি খুব টেস্টি লেগেছে। আর আমরা জানো তো যতক্ষণ ওখানে ছিলাম, যে কটা কাস্টমার এসছে ওই দোকানে, সবাই এই কুলচা আর এই মানে মশলা কুলচা আর তার সঙ্গে ওই চিকেন ভর্তাটাই খেয়েছে। ওই মানে আমরাও যেমন ভিডিও দেখে গেছি, হয়তো সবাই দেখে এসছে, ওইটা সত্যিকারের ওই দোকানের খুব টেস্টি ছিল। পরে সায়নের ইচ্ছে হলো এই যে কি বলে বাটার ফিশ ফ্রাই, এটা খেয়েছে। এটা ভেতরে ভেটকি মাছ দিয়ে করা ছিল আর কোটিংটাও বেশ সুন্দর ছিল, খুবই এটাও ভালো ছিল। কিন্তু যেহেতু আমি মানে ভেটকি মাছ খাই না, সেজন্য আমি এটা খাইনি, এটা সায়নই খেয়েছে। কিন্তু সায়ন আমাকে বলছে তুমি কোনো কিছুই ভালো খাও না, মানে মানে কোনো ভালো কি জিনিসই তুমি খাও না, ভেটকি মাছ কত ভালো, সেই বলেও আমাকে একটু জোর করে খাইয়ে দিয়েছিল। আমার মোটামুটি লেগেছে, তবে সায়ন যেহেতু এটা খায় তাই ওর খুব ভালো লেগেছে, ওর কাছে মানে এটা খুবই ভালো লেগেছে। তারপর এই দোকানটা থেকে মানে অন্য আরেকটা দোকান থেকে আমরা ফ্রাইড রাইস আর চিকেন কষা খেয়েছি, এটা মোটামুটি ভালো ছিল। আর আমার একটুও খেতে ইচ্ছা করছিল। আগের দোকানের ওই কুলচা চিকেন ভর্তাটা এত টেস্টি ছিল যে আমি 4টে কুলচা আর চিকেন ভর্তা খেয়েছি, তো তারপর আমার পেটে একটুও জায়গা ছিল না। তারপরও সায়ন আবার এই গাজরের হালুয়া কিনেছে, ওটাও ভালো ছিল খেতে, সত্যি গাজরের হালুয়া টেস্টি ছিল। তারপর ওখান থেকে সায়ন আমাকে নিয়ে গেল একটুখানি শপিং করাতে। আর এই দেখো রাস্তায় একটা ট্রাম, আর এখানে মানে ওই সোয়েটার ফোয়েটার কিনলো আর কি। তারপর সায়ন একটু আইসক্রিম খাওয়ালো, আর দেন যখন প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছিলো তার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো। আর তারপর সায়ন আমাকে একটা আমার শখের জিনিস কিনে দিল, এটা পেয়ে তো আমি ভীষণ 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 খুশি হয়ে গেছিলাম। আর তারপরে এই এক্সেলেটার, জানো তো আমি ফার্স্ট টাইম কিন্তু সায়নের সঙ্গে এক্সেলেটারে উঠেছিলাম, মানে আমার জীবনে প্রথমবার আমি লিফটে, এক্সেলেটারে, এই সব জায়গাতে সায়নের সাথেই ফার্স্ট টাইম উঠেছি। কারণ আমি জীবনে কোনোদিনও তার আগে উঠিনি। দেন বাড়িতে সায়ন বলেছিল আসার সময় চাউমিন নিয়ে আসবে, কিন্তু আমার খুব মানে অ্যাসিডিটি হচ্ছিলো, তো আমি বললাম যে চাউমিন ফাউমিন নিতে হবে না, রাত্রিবেলা বাড়িতে গিয়ে শান্তির খাওয়া হবে, আলু সিদ্ধ, ঘি, ডিম সিদ্ধ আর তার সাথে বকফুলের বড়া, ব্যাস। যতই টেস্টি খাওয়া হোক না কেন, এই খাওয়াটা বাঙালির ইমোশন। যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।